কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি পাস কোর্স রয়েছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ডিএসই A1 পেপারটি তোমরা যারা চয়েস করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট ডিএসই A1 পেপারের ওপর থেকে সম্পূর্ণ ফাইনাল সাজেশান কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং তোমাদের এই সাবজেক্টের কী সিলেবাস রয়েছে এবং কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো তোমাদের সিলেবাসটি দেখে নাও। তোমাদের সিলেবাসে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তোমাদের জনপ্রশাসন তোমাদের মূল বিষয় জনপ্রশাসন তোমাদের পড়তে হচ্ছে এই সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স ডিএসই A1 পেপারের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জনপ্রশাসন। তোমাদের অধ্যায়গুলি দেখে নাও। তোমাদের প্রথম অধ্যায়ে জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি রয়েছে এবং দ্বিতীয় অধ্যায় মৌলিক ধারণার ক্রমোচ্চ স্তর বিন্যাস এবং তৃতীয় অধ্যায় জনপ্রশাসন প্রধান দৃষ্টিভঙ্গি এবং চতুর্থ অধ্যায় আমলাতন্ত্র ওয়েবার ও মার্ক্সের দৃষ্টিভঙ্গি এগুলি রয়েছে এবং পঞ্চম অধ্যায় রয়েছে জননীতি এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে মুখ্য কর্মসূচি সমূহ। এই ছিল তোমাদের সিলেবাসটি। তোমাদের এই সমস্ত বিষয়গুলি তোমাদের পড়তে হচ্ছে। এরপর দেখে নাও তোমাদের কোশ্চেন প্যাটার্নটি কী রয়েছে, তোমাদের কত নম্বরে লিখিত পরীক্ষা হবে। দেখো তোমাদের 15 নম্বরের প্রশ্ন হবে দুটি 30 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন হবে দুটি 20 নম্বর। 15 নম্বরের কোশ্চেন দুটি লিখতে হবে 30 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে 20 নম্বর এবং তোমাদের 1 নম্বরের এসসিকিউ প্রশ্ন হবে 15টি 15 নম্বর। এই ছিল টোটাল তোমাদের 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। দেখো এরপর দেখে নাও তোমাদের 15 নম্বরের প্রশ্নের জন্য কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। দেখো তোমাদের মডেল 1 থেকে রাখা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন, সাংগঠনিক নেতৃত্ব বলতে কী বোঝো, সংগঠনের নেতৃত্ব গুরুত্ব বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন, উন্নয়ন প্রশাসন কি, ভারতের প্রাসঙ্গিকতা আলোচনা করো। এবং 3 নম্বর কোশ্চেন, উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও এবং এর পরিধি নিরূপণ করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 4 নম্বর কোশ্চেন, জনপ্রশাসন এর পরিধি ও বিষয়বস্তু রচনা করো। তোমাদের মডেল 1-এ তোমাদের 15 নম্বরের যে প্রশ্নপত্রগুলি হবে তোমাদের রাখা হয়েছে এখান থেকে 4টি প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো, এখান থেকে 2টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখো মডেল 2-এ তোমাদের 15 নম্বরের প্রশ্ন হবে, তোমাদের 2টি হবে, যে কোনো একটি করতে হবে। দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো প্রথম রাখা হয়েছে, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের সমালোচনা ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন রয়েছে MGNREGA এর মূল উদ্দেশ্য সমূহ ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র তত্ত্ব বিশ্লেষণ করো। এবং 4 নম্বর কোশ্চেন, জননীতি কাকে বলে, জননীতির রূপায়ণ প্রক্রিয়ার উপর একটি টিকা লেখো। এই যে 4টি কোশ্চেন রাখা হয়েছে, প্রথম 3টি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নাও, এখন থেকে পড়াশোনা শুরু করো। অবশ্যই তোমাদের পরীক্ষার সময় এলে তোমরা লিখতে পারবে। অবশ্যই তোমরা এখন প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষার খাতায়। দেখো এরপর তোমাদের 10 নম্বরের যে প্রশ্নপত্রগুলি করবে, দেখো 10 নম্বরের জন্য যে ফাইনাল সাজেশনটি রাখা হয়েছে, দেখো 10 নম্বরের প্রশ্ন তোমাদের 2টি করতে হয়। তোমাদের মডেল 1-এ 2টি কোশ্চেন থাকে, যে কোনো একটি অ্যান্সার দিতে হয় এবং মডেল 2-এ 2টি কোশ্চেন থাকে, যে কোনো একটি অ্যান্সার দিতে হয়। তোমাদের 10 নম্বরের কোশ্চেনের জন্য মডেল 1 থেকে যে কোশ্চেনগুলি করবে, দেখো প্রথম কোশ্চেন, সংগঠনের কার্যধারা ও কর্মীবৃন্দ ধারণাগুলি গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে বিতর্কমূলক, উক্তিটি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন, সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর কোশ্চেন, তুলনামূলক জ্ঞান প্রশাসনের মূল বৈশিষ্ট্য কী কী। এবং 4 নম্বর কোশ্চেন, উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম 3টি কোশ্চেন অবশ্যই তোমরা ভালোভাবে যত্নের সহিত ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই এখান থেকে তোমাদের 10 নম্বর প্রশ্নগুলি তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখো মডেল 2 থেকে রয়েছে তোমাদের প্রথম প্রশ্ন, প্রশাসনের নীতি প্রণয়নের গুরুত্ব কী। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন, আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণার উপর একটি সমালোচনামূলক টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযান এর মূল বৈশিষ্ট্যগুলি কী কী। এবং 4 নম্বর কোশ্চেন, সংক্ষেপে নীতি নির্ধারণের বিভিন্ন মডেলগুলি আলোচনা করো। এই যে 4টি কোশ্চেন আলোচনা করা হলো মডেল 2 থেকে, এখান থেকে প্রথম 3টি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট।
এই ছিল তোমাদের সম্পূর্ণ 10 নম্বর এবং 15 নম্বরের সাজেশান। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমাদের পরীক্ষার সময় আসলে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।